করে বাস দেওয়া যাবে। তাহলে পাগড়িওয়ালা ভাই কেন আজকে গালাগালি চলবে? ওরে নবীর উম্মতের দল, আমি কয়েকদিন আগে কুমিল্লা বিশ্ব রোডে বলেছি আমি বাইরের এক আল্লাহর গোলাম, আপনারাও এক এলাকায় থাকে, আপনাদের বাজার থেকে চাল ডাল তৈল কিনে নাকি বাজারের মাছ কিনে সবাই এক এলাকায় থাকেন, বাইরের একজন পাগড়িওয়ালা হুজুর দাওয়াত দিবেন কোরআনের বয়ান শোনার জন্য, ওই বান্দা আইসা আপনাদেরকে ডিভাইড করে যাবে, দলে দলে ভাগ করে দেয়া যাবে। এটা তো কামনা মুমিনের নয়, তার উচিত হবে আপনাদেরকে একত্রে যেন থাকতে পারে, সেই ভ্রাতৃত্ব বন্ধনের বয়ান। এই জন্য আমি একটা পরামর্শ দিয়েছিলাম, ও বাংলাদেশের মুসলমান, যত হুজুর তোমরা দাওয়াত দাও, যদি দেখো যে বান্দারা গালি দেয়, এতগুলো লোক এখানে আসলেন, কেউ বসতে পারলেন, কেউ পারলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাড়া টাকা দিয়ে আসছেন আমি জানি, কেউ খানার জন্য আসেন নাই, টাকা পাওয়ার জন্য আসেন নাই, একমাত্র আসছেন কোরআনের মহব্বত, নবীর আদর্শের মহব্বতে আসছেন। আমি যদি আপনাদের এখানে পাইয়া শুধু গালি দেই, অমুকে খারাপ অমুকে খারাপ আমি ভালো, এই রকম গীবত কইরা কইরা মাইকে যদি আমি সময় নষ্ট করি, আর আমি আলেম যদি গালি দেই, আপনাদের আমার থেকে পাওয়ার মতো কিছুই নাই। এজন্য আমি বলেছি চট্টগ্রামে সিলেটে বয়ান করি, নামের নিচে আয়াত নাম্বার বিষয় লিখে দেয়, আমার নামের বয়ানের বিষয় এইটা, আয়াত নাম্বার এত, হাটহাজারী হুজুর মাগরিবের পরে বয়ান, তার বিষয় লেখা আছে নামের নিচে, আমার নামের নিচে বিষয় লেখা আছে, অলিপুরি সাহেবের নামের নিচে বিষয় লেখা আছে, আয়াত নাম্বার দেওয়া। আপনারাও কোনো বক্তা যদি দাওয়াত দেন, আপনারাও তাদের এক মাস আগে জানায় দিবেন, আমারও যদি দাওয়াত দেন বিষয়ে জানায় দিবেন, হুজুর কোরআন শরীফের অমুক আয়াত থেকে আপনি আলোচনা শুনাইবেন, এক মাস আগে যদি আয়াত নাম্বার দিয়ে দেন, সুন্নতের উপরে আপনার বয়ানের বিষয়, নামাজের উপরে বয়ানের বিষয়, রোজার উপরে আপনার বয়ান, আপনার বিষয় হলো যাকাতের উপরে, আপনার বিষয় হলো শত্রুতা ভুইলা মুসলমান কেমনে এক হওয়া যায়, এই বিষয়ে যদি দিয়া দাও, ওই বান্দা কোরআন হাদিস দিয়া বয়ান 2 ঘন্টা করবে এই বিষয়ের উপরে, মোবাইলটা রেকর্ড করবা, আলেম ওলামাদের শুনাইবা, একটা কথা যদি ফাঁকে কোরআন হাদিসের উল্টা ঢুকায়া দিয়া যায়, তোমরা সাথে সাথে বিচারের জন্য চেষ্টা করবা, আলেমদের মাধ্যমে, আপনারা নয়। কারণ যে যাই বলুক না কেন, আলেমের সাথে যেন বেয়াদবি করা না হয়। আর মুসলমান, আমার তো ধারণা বিষয় যদি টানায় দেন, ওই বিষয় বয়ান করতে গেলে আল্লাহর বান্দা যদি এলেম থাকে তাহলে বলবে হবে, আর যদি এলেম না থাকে বলবে আমার পেটে ব্যথা, মাথা ব্যথা, আমি আসতে পারবো না। ওরে নবীর উম্মত, আর যদি আলেম ভালো হয়, বয়ান করবে ওই বিষয়ের উপরে, ওই বিষয়ে বয়ান করতে গিয়া 2 ঘন্টা সময় চলে যাবে, গালি দেওয়ার টাইম পাবে না। গালি এমন একটা খারাপ, এটা আপনি আমি কেন, ছেলেও বাবায় গালি দেখ সহ্য করতে পারে না, বাবায় সহ্য করতে পারে না, বিধর্মী বেদিনরাও গালাগালি পছন্দ করে না। আমি যদি কোনো বিধর্মীকে গালি দেই, তর্ক করি, খারাপ কিছু বলি, সহ্য করতে পারে না। ওরে নবীর উম্মত, আমি তো আসছি সবাইকে চাই জান্নাতের পথে নিয়ে, আমরা জান্নাতে থাকবো, সবাইরে যদি জান্নাতি বানাইতে চাই, তাহলে আমার ব্যবহারটা এমন হওয়া দরকার যেই ব্যবহারে দুশ্মনও বন্ধু হয়ে যায়। হ্যাঁ, আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়, তো ভুল তো হবেই। তর্ক তো স্বামী স্ত্রীও হয়, ঝগড়া তো ছেলে মেয়ের ভেতরেও হয়, তর্ক তো বিবিদের মধ্যেও হয়। তার মানে এটা না বাবার সাথে আমার ঝগড়া লেগেছে, আমি মাইক্রে রাস্তায় ঘোষণা দিব বাবার সাথে তর্ক হয়েছে, না না, এলাকার মানুষ বলবে কুলাঙ্গার, অসভ্য বেয়াদব। মুসলমানে মুসলমানে, হুজুরে হুজুরে মাসআলা নিয়ে তর্ক হতে পারে, তার মানে এটা নয় তুমি মাইকে মানুষকে হুজুরের বিরুদ্ধে গালাগালি করবে, এটা মুমিনের পরিচয় নয়। বরং এই কথার দ্বারা প্রমাণ হবে 22 হাত পাগড়িও যদি তোমার মাথায় থাকে, তোমার ভেতরে রাসূলের আদর্শ নাই। ভাইরা আমার, ভাইরা আমার, রাগ করলেন, এই রাগ করলেন, কিন্তু বাস দিলাম না, বাস দিছি, আমগো বাস দিছে, ওই বাস খুলতেছি, কথা বল না কেন, আমগো বাস দিছে, বাস তো বাস খুলতে গেলে একটু আওয়াজ হয় না, তো ফাঁকে ফাঁকে একটু আওয়াজ। আমিও তো বাঙালি, রক্ত তো আমার গায়ে আছে, 2 একটা না কইলে কি
কি রক্তের হক আদায় হয়? আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। খারাপ লাগতেছে? এই আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা পরিপূর্ণ যদি করি ফজর পর্যন্ত পারবো কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ সব ভাইয়ের জবান হেফাজত করুন। আহা, চিন্তা করছেন আবু হানিফারে গালি দেয়, খাজা মঈনুদ্দিন চিশতিকে বলে গাঞ্জাখোর। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের স্রষ্টা আমি, তোমাদের পূর্ববর্তীদের স্রষ্টাও আমি। তোমরা বলতে এক নম্বরে বলেছিলাম তোমরা মানে ইনসান, পূর্বে কারা? জিন্নাত। দুই নাম্বার জবাব তোমরা বলতে জিন ও ইনসান, আর পূর্বে কারা? ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আল্লাযী খালাকাকুম মানে তোমরা মানুষ আর জিন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে কারা ছিল? এ জমিনে জিন আসার আগে কারা ছিল? মুফাসসিরিন একরাম জবাব দিয়েছেন দুইটা প্রাণী ছিল। দুইটা, কয়টা? দুইটা প্রাণী ছিল। এই জমিনে জিন নাই, মানুষ নাই। তার আগে আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে ছিল জিন। জিনও নাই, তার আগে দুইটা প্রাণী ছিল। মুফাসসিরিন একরাম লিখেছেন ওই দুইটা প্রাণীর নাম আল হিন আল বিন। আল হিন আল বিন, এই দুই প্রাণী কেমন ছিল আল্লাহু আ'লাম। কেউ কেউ ধারণার উপরে বলেছেন এরা আমাদের মতো চলাফেরা করত, খানা খাইতো, ঘুমাইতো। তাহলে তোমরা মানে জিন ইনসান, তোমাদের পূর্বে কারা? দুটো প্রাণী আল হিন আল বিন, তাদেরও স্রষ্টা আমি আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত কিছুই সৃষ্টি করেছেন এই জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সৃষ্টি করেছি আমি। যখন তোমাদের সৃষ্টি করেছিলাম এক ফোঁটা নাপাক পানি থেকে, চেহারাটা কেমনে বানাবো, হাত কেমনে বানাবো, কারো পরামর্শ নিছি? কারো পরামর্শ নেই নাই। আমি বানাইবার সময় এক, খাওয়ানোর সময় আমি এক, ইবাদত করার সময় তুমি কেন দুইজনারে ডাকো? বানাইছে আমি আল্লাহ একা, তোরে জিকির দিয়েছি আমি আল্লাহ একা। সেই এক আল্লাহরে ডাকতে গিয়া কেন আরেকজনের অংশীদার বানাও? সাবধান, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন আমি তোমাদের স্রষ্টা, তোমাদের পূর্ববর্তীদেরও স্রষ্টা। আমি আল্লাহ এই কুদরতের কথা বললাম কেন? তোমার ভিতরে যেন ভয় এসে যায়। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকো। কারণ যার ভিতরে ভয় থাকবে সে অন্যায় করতে পারবে না। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আজকে আপনার আমার অন্তরে নাই, যে কারণে আমরা গালি দিতেও চিন্তা করি না, মানুষের সম্পদ লুণ্ঠন করতেও চিন্তা করি না। আল্লাহর ভয় যদি থাকতো তো মানুষের বিরোধিতা করতে পারতাম না। একটা মানুষ আর একটা মানুষের